প্রভু আমাদেরকে যে শাস্ত্রাংশ দিয়েছেন তা দেখি। প্রথমে আদি পুস্তক 20 অধ্যায় 1 থেকে 18 পদ। আদি পুস্তক 20 অধ্যায় 1 থেকে 18 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও সুরের মধ্যস্থানে থাকিলেন ও গড়ারে প্রবাস করিলেন। আর অব্রাহাম আপন স্ত্রী সারার বিষয়ে কহিলেন, এ আমার ভগিনী। তাতে গড়ারের রাজা অবিমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করিলেন। কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্ন যোগে অবিমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেখো, ওই যে নারীকে গ্রহণ করিয়াছ তাহার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তি স্ত্রী। তখন অবিমেলক তাহার কাছে যান নাই। তাই তিনি কহিলেন, হে প্রভু, যে জাতি নির্দোষ তাহাকেও কি আপনি বধ করিবেন? সেই ব্যক্তি কি আমাকে বলে নাই, এ আমার ভগিনী? এবং সেই স্ত্রীও কি বলে নাই, এ আমার ভ্রাতা? আমি যাহা করিয়াছি তাহা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দোষতায় করিয়াছি। তখন ঈশ্বর স্বপ্নযোগে তাহাকে কহিলেন, তুমি অন্তঃকরণের সরলতায় এই কর্ম করিয়াছ, তাহা আমিও জানি। তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম, এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না। অতএব এখন সেই ব্যক্তি স্ত্রী তাহাকে ফিরাইয়া দাও, কেননা সে ভাববাদী, আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাতে তুমি বাঁচিবে। কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দাও, তবে জানিও তুমি ও তোমার সকলেই নিশ্চয় মরিবে। পরে অবিমেলক প্রত্যুষে উঠিয়া আপনার সকল দাসকে ডাকিয়া ওই সমস্ত বৃত্তান্ত তাহাদের কর্ণগোচরে কহিলেন। তাতে তাহারা অতিশয় ভীত হইল। পরে অবিমেলক অব্রাহামকে ডাকাইয়া কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? আমি আপনার কাছে কি দোষ করিয়াছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহা পাপগ্রস্ত করিলেন? আপনি আমার প্রতি অনুচিত কর্ম করিলেন। অবিমেলক অব্রাহামকে আরো কহিলেন, আপনি কি দেখিয়াছিলেন যে এমন কর্ম করিলেন? তখন অব্রাহাম কহিলেন, আমি ভাবিয়াছিলাম এই স্থানে আদপে ঈশ্বর ভয় নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করিবে। আর সে আমার ভগিনী, ইহাও সত্য বটে, কেননা সে আমার পিতৃকন্যা কিন্তু মাতৃকন্যা নহে, পরে আমার ভার্যা হইল। আর তখন ঈশ্বর আমাকে পৈতৃক বাটি হইতে ভ্রমণ করাইয়াছিলেন। তখন আমি তাহাকে বলিয়াছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করিতে হইবে। আমরা যে যে স্থানে যাইব সেই সেই স্থানে তুমি আমার বিষয় বলিও, এ আমার ভ্রাতা। তখন অবিমেলক মেষ, গরু, দাস দাসী আনাইয়া অব্রাহামকে দান করিলেন ও তাহার স্ত্রী সারাকেও ফিরাইয়া দিলেন। আর অবিমেলক কহিলেন, দেখুন, আমার দেশ আপনার সম্মুখে আছে, আপনার যথা ইচ্ছা বসতি করুন। আর তিনি সারাকে কহিলেন, দেখুন, আমি আপনার ভ্রাতাকে সহস্রথান রৌপ্য দিলাম। দেখুন, আপনার সঙ্গী সকলের নিকটে তা আপনার চক্ষুর আবরণ স্বরূপ। সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হইল। পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তাহার স্ত্রীকে ও তাহার দাসীগণকে সুস্থ করিলেন। তাতে তাহারা প্রসব করিল। কেননা অব্রাহামের স্ত্রী সারার নিমিত্ত সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করিয়াছিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু গো, আরেকটি বার নিজেদের অযোগ্যতা স্বীকার করি। প্রভু, তোমার অনুগ্রহই আমাদেরকে এই দিন দেখার সুযোগ দিয়েছে। তোমার অনুগ্রহেই প্রভু আমরা তোমার সন্তান হিসেবে তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তোমার অনুগ্রহেই প্রভু এই সময় তোমার বাক্যের সত্য আমরা উপলব্ধি করতে চলেছি। প্রার্থনা করি প্রভু, তোমার আত্মা নিঃশ্বসিত সেই বাক্যের অর্থ আমাদের নিজেদের জ্ঞানে বুদ্ধিতে উপলব্ধি করা সম্ভব নয়।
তাই প্রভু তোমার হস্তে বক্তা শ্রোতা আমরা প্রত্যেকে সমর্পিত হই। তোমার আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো। তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করতে, সেই বাক্যের সত্য উপলব্ধি করে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। একটু আগিয়ে বসি, তাহলে পরে যারা আসবে তাদের বসতে অসুবিধা হবে না। একটু সামনের দিকে আগিয়ে বসি। আমরা আদি পুস্তক থেকে আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহামের জীবন সম্পর্কে শিখছি। এর আগে 18 অধ্যায়ে আমরা দেখেছিলাম যে তিনজন স্বর্গীয় ব্যক্তি আব্রাহামের কাছে এসেছিলেন এবং তাকে জানিয়েছেন যে তার বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রীর বৃদ্ধাবস্থায় তাদের এক পুত্র জন্মগ্রহণ করতে চলেছে। যদিও তা বিশ্বাস করা খুব কঠিন ছিল, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞায় তারা বিশ্বাস করেছেন। তারপর 19 অধ্যায়ে কিন্তু আমরা আব্রাহামের কথা খুব একটা পাইনি, কারণ সেখানে আব্রাহামের পরিবর্তে তার ভাইপো লোটের কথা আমাদেরকে বলা হয়েছে, যে সদম ও গমোরায় বসবাস করত এবং সেই সদম ও গমোরা এতখানি পাপপূর্ণ হয়েছিল যে ঈশ্বর তা বিনষ্ট করেছিলেন। কিন্তু আজ যখন 20 অধ্যায়ে আমরা পাঠ করছি, সেই 18 থেকে এবারে আমরা 20 অধ্যায়ে সেই আব্রাহামে পুনরায় ফিরে এসেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আব্রাহাম তার জীবনে আবার একটি পাপের পুনরাবৃত্তি করলেন। তিনি তার নিজের স্ত্রীকে, যে স্ত্রীর মাধ্যমে প্রতিজ্ঞাত সন্তান জন্মগ্রহণ করতে চলেছেন, 18 অধ্যায়ে যা বর্ণনা করা হয়েছে, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তার কাছে, যে প্রতিজ্ঞায় তিনি বিশ্বাস করেছেন, সেই স্ত্রীকে তিনি তার ভগিনী বলে পরিচয় দিলেন, যার ফলস্বরূপ সেই দেশের রাজা তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তার স্ত্রী করবার চেষ্টা করল। কে পাপ করছে? আব্রাহামের ন্যায় একজন ঈশ্বর বিশ্বাসী তথা আমাদের বিশ্বাসের আদি পিতা। তাই আজ আমরা এই শাস্ত্রাংশকে খুব কাছ থেকে দেখবার চেষ্টা করব এবং এই ঘটনার মাধ্যমে প্রভু আজ আমাদেরকে কি শিক্ষা দিতে চলেছেন তা উপলব্ধি করতে চেষ্টা করব। যে প্রশ্ন দিয়ে আমরা এই শাস্ত্রাংশকে উপলব্ধি করব, সেই প্রশ্নটি হলো, বিশ্বাসী আমাদের অবিশ্বাসের কাজ দেখে ঈশ্বর কি আমাদের প্রতি তার প্রতিজ্ঞাকে অস্বীকার করেন? আমরা এখানে এই 20 অধ্যায়ে বিশ্বাসী আব্রাহামকে দেখতে পাচ্ছি এবং তিনি মারাত্মক অবিশ্বাসের কাজ করেছেন, নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছেন। আর প্রশ্ন হলো, বিশ্বাসী আমরা তার ন্যায় যখন এমন অবিশ্বাসের কাজ করি, তা দেখে ঈশ্বর কি আমাদের প্রতি তার প্রতিজ্ঞাকে অস্বীকার করেন? খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের পার্থিব জীবনে অনেক সময়ই ঈশ্বরের প্রতি খাঁটি বিশ্বাসের পরিচয় দিতে ব্যর্থ হই। আমাদের সেই সমস্ত ব্যর্থতার কারণে ঈশ্বর কি আমাদের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন সেই সমস্ত প্রতিজ্ঞা ফিরিয়ে নেন? তা যদি হতো, তাহলে খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে আমাদের বিশ্বাসের পর সম্পূর্ণ নিষ্পাপ ও নিষ্কলঙ্ক জীবন যাপন করতে হতো। কিন্তু এখানে কতজন খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা যারা বুকে হাত রেখে বলতে পারি, হ্যাঁ, যিশুকে বিশ্বাস করার পর আমি
সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনযাপন করে চলেছি, কেউ কি আছে, কেউ কি থাকতে পারে না। বিষয়টিকে আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকেও দেখতে পারি, আর সেটি হচ্ছে আমরা যদিও আমাদের সৎ কাজের দ্বারা আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পাইনি, আমরা কিসের দ্বারা? ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছি। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে যে পরিত্রাণ আমরা পেয়েছি, সেই পরিত্রাণকে যদি ধরে রাখতে আমাদের সৎ কাজ প্রয়োজন হতো, তাহলে বিষয়টা কেমন হতো একবারও চিন্তা করে দেখেছি কি? খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পেয়েছি। আমরা আমাদের নিজেদের কোন সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাইনি। তাহলে যে পরিত্রাণ আমরা অনুগ্রহে পেয়েছি, তা কি সৎ কাজের দ্বারা আমরা ধরে রাখতে পারি? না, কখনোই সম্ভব নয়। আর তা যদি সত্য হয়, আমি যা আমার নিজের ক্ষমতায় লাভ করতে পারি না এবং আমার নিজের ক্ষমতায় তা ধরে রাখতে পারি না, তাহলে সেই পরিত্রাণ পেয়ে লাভ কি? খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যে অনেকের এমন ভুল ধারণা আছে, ঈশ্বর যদিও অনুগ্রহে আমাদেরকে পরিত্রাণ দেন, কিন্তু সেই পরিত্রাণ আমাদের সৎ কাজের দ্বারা আমাদেরকে ধরে রাখতে হয় না। বাইবেল কখনোই এমন শিক্ষা আমাদেরকে দেয় না। তা যদি হতো, আমরা কেউই আমাদের পরিত্রাণকে ধরে রাখতে পারতাম না। তার পরিবর্তে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় আমাদের পরিত্রাণ সম্বন্ধে? সংক্ষিপ্ত আকারে আমাদের পরিত্রাণ সম্বন্ধে বাইবেলের শিক্ষা হলো, আমরা সম্পূর্ণভাবে পাপে পতিত ছিলাম, আর সেই সম্পূর্ণভাবে পাপে পতিত হওয়ার কারণে ঈশ্বরের আশীর্বাদ কোন অর্থেই আমরা লাভ করবার যোগ্য ছিলাম না। আমরা সেই অনন্ত বিনষ্টতার জন্যই যোগ্য ছিলাম। কিন্তু ঈশ্বর তার মঙ্গল ইচ্ছা অনুসারে সমস্ত মানুষ যখন বিনষ্টতার জন্য যোগ্য, কিছু মানুষকে, তাদের মধ্যে থেকে কিছু মানুষকে মনোনীত করেছেন। আর শুধু তাই নয়, তিনি যাদেরকে মনোনীত করেছেন তাদেরকে পাপ থেকে উদ্ধার করতে তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, যিনি নিজে আমার আপনার তার সন্তানদের, যাদেরকে তিনি মনোনীত করেছেন, তাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন। তাই তিনি দুঃখ ভোগ করেছেন, তাই তিনি ক্রুশের উপর তার মৃত্যুর দ্বারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এবং তারপর উপযুক্ত সময়ে পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কাজ করেছেন। তিনি নতুন জন্ম আমাদের দিয়েছেন, তিনি আমাদের হৃদয় খুলে দিয়েছেন, যার ফলস্বরূপ আমরা আমাদের পাপকে দেখে অনুতপ্ত হয়েছি, যিশুকে আমাদের একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করেছি। তিনি আমাদেরকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেছেন, তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন। এই সন্তান হিসাবে গ্রহণ করার পর এখন যে আমি যাপন করছি জীবন, সেটাও তিনি তারই অনুগ্রহে আমাদের হাত ধরে পরীক্ষা সিদ্ধতার পথে এগিয়ে নিয়ে চলেছে। আর তাই তার সন্তান আমরা যখন পথ চলতে চলতে তার হাত ছেড়ে দিই, মুখ থুবড়ে মাটিতে পড়ি, তখন তিনি আবার তার স্নেহের হাত বাড়িয়ে আমাদেরকে মাটি থেকে টেনে তোলে। আর তাই ইব্রিয় 13 অধ্যায় 5 পদে তার সন্তান আমাদের প্রতি তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি কোন ক্রমে তোমাকে ছাড়বো না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করব না। এর অর্থ সহজ কথায়, আমরা আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা প্রদর্শনে ব্যর্থ হতে পারি, কিন্তু আমাদের সেই অবিশ্বস্ততা দেখে বা আমাদের সেই অবিশ্বাস
কখনো ঈশ্বরকে তার বিশ্বস্ততা থেকে বিচলিত করে না। আর এই সত্যই আমরা আজ এই আদি পুস্তক 20 অধ্যায়ে অব্রাহামের জীবনে দেখতে পাচ্ছি। তিনি তার বিশ্বাস অনুসারে জীবন যাপন করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি যদিও ব্যর্থ হয়েছেন, ঈশ্বর কিন্তু তাকে উদ্ধার করতে হস্তক্ষেপ করেছেন। তিনি এমন কাজ করেছেন যার দ্বারা তার স্ত্রী তথা যার গর্ভে প্রতিজ্ঞাত সন্তান জন্মাতে চলেছে সমূহ বিপদের মধ্যে পড়েছিল, কিন্তু ঈশ্বর নিজে হস্তক্ষেপ করে তাকে বাধা দিলেন, তা ঘটতে দিলেন না। অব্রাহামের কথা চিন্তা করি। এর আগে আমরা 15 অধ্যায় 6 পদে কি দেখেছি? এই অব্রাহাম সম্বন্ধে বলা হয়েছে, অব্রাহাম ঈশ্বরের কথায় বিশ্বাস করলেন। ঈশ্বর রাতের অন্ধকারে তাকে বাইরে নিয়ে এসে বলছেন, আকাশের তারাদের দেখো। তিনি দেখেছেন, বলছেন এদের ন্যায় তোমাকে সন্তানদের দেব। অব্রাহাম দেখছে কি, কই আমার একটা ছেলেও নেই আর তুমি এত ছেলেদেরকে দেবে, একটা কথা হলো? কিন্তু অব্রাহাম ঈশ্বরের সেই কথায় বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তার পক্ষে তা কি করেছিলেন? ধার্মিকতা বলে গণনা করেছিলেন। কিন্তু সেই অব্রাহাম ঈশ্বরের কথায়, ঈশ্বর বলেছেন আমি বিশ্বাস করেছি, আর কিছুর প্রয়োজন নেই, এমন বিশ্বাসে বিশ্বাসী যিনি, তিনি ভয় পেয়ে এই 20 অধ্যায়ে এসে মারাত্মক অবিশ্বাসের কাজ করলেন। কিন্তু তা দেখে ঈশ্বর কি তাকে দুর্দূর করে তাড়িয়ে দিলেন? তার পরিবর্তে তিনি, ঈশ্বর তার প্রতি, অব্রাহামের প্রতি যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করতে তিনি অব্রাহামের বিবাহকে আদরণীয় এবং তার শয্যাকে বিমল রাখলেন তার হস্তক্ষেপের মাধ্যমে। যে বিবাহকে আদরণীয় রাখার কথা ইব্রিয় 13 অধ্যায় 4 পদে আমরা পাই, সকলের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে বিবাহ আদরণীয় এবং শয্যা বিমল। এখন আব্রাহাম যে পাপটা করেছিলেন তার পরিণতি যে কতখানি মারাত্মক, বিশ্বাসে আমরা নিশ্চয়ই সহজেই উপলব্ধি করি। যখন তিনি তার স্ত্রীকে ভগিনী বলে পরিচয় দিয়েছেন, যার ফলস্বরূপ গরারের রাজা অবিমেলক তাকে নিয়ে গেছেন তার রাজপ্রাসাদে, তার অর্থ শুধুমাত্র তার স্ত্রী অন্যের ঘরে গেছে তা নয়। যে ইসহাকের জন্ম ঘটতে চলেছে, ইসহাকের জন্ম, যার জন্ম সেই সারা গর্ভে ঘটতে চলেছে, যে ইসহাকের মাধ্যমে আগামী দিনে তথা প্রভু যিশু আসতে চলেছেন, সেই পথ বন্ধ হতে চলেছিল, কলঙ্কিত হতে চলেছিল, কিন্তু ঈশ্বর স্বয়ং হস্তক্ষেপ করে তা বন্ধ করলেন। কিন্তু আব্রাহাম এই যে পাপ করলেন, ঈশ্বর যে চোখ বন্ধ করে তা মেনে নিলেন, কিছু বললেন না, এমনটি নয়। এই ঘটনার মাধ্যমে কিন্তু তিনি তাকে লজ্জিত করলেন, বিব্রত করলেন। কারণ আব্রাহাম উপলব্ধি করলেন আব্রাহামের সাহায্য ছাড়াই, আব্রাহামের অবিশ্বাস সত্ত্বেও ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করতে সক্ষম। এর আগে এই আব্রাহামকে আমরা আদি পুস্তক 16 অধ্যায় দেখেছিলাম। স্ত্রীর কথা শুনে আরেকবার তিনি একই ভুল করেছিলেন। ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তিনি ঈশ্বরকে সাহায্য করতে চেয়েছিলেন। মনে পড়ে নিশ্চয়ই, তাদের যখন সন্তান হচ্ছে না, তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছে, আমার যে দাসী আছে তাকে তুমি বিয়ে করো, তাহলে তোমার সে সন্তান হবে। তার মাধ্যমে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন সে তো পূর্ণ হওয়ার নয়, কিন্তু পূর্ণ হয়ে যাবে। আমরা ঈশ্বরকে এসে সাহায্য করি। কিন্তু সেই পাপ তিনি করেছিলেন, সেই ভুল তিনি যদিও করেছিলেন, তার মাধ্যমে তিনি ঠকে যে সত্য শিখেছিলেন, মানুষ হয়ে ঈশ্বরকে সাহায্য করা কতখানি মূর্খের কাজ।
দেখছি সেই 20 অধ্যায়ে সেই একই সত্যকে আমরা দেখতে পাচ্ছি। মানুষ হয়ে ঈশ্বরকে সাহায্য করার কোনো প্রয়োজন আমাদের নেই। তার পরিবর্তে আমাদেরকে উপলব্ধি করতে হবে ঈশ্বর মহৎ, তিনি সার্বভৌম, তিনি তার আপন ক্ষমতায় ও শক্তিতে তার পরিকল্পনা নিজে পূর্ণ করতে সক্ষম। আসলে 20 অধ্যায় 1 পদ দেখি, সেখানে বলা হয়েছে আর অব্রাহাম সেখান থেকে দক্ষিণ দেশে যাত্রা করে কাদেশ ও শুরের মধ্যস্থানে থাকলেন ও গরারে প্রবাস করলেন। একথার অর্থ অব্রাহাম যদিও অনেক দিন ধরে কনানে বসবাস করছেন ঠিক কথা, কিন্তু কনানের একখণ্ড ভূমিও তিনি ক্রয় করে সেখানকার জমিদার তিনি হননি, একখণ্ড জমির মালিক তিনি হননি, যার ফলস্বরূপ তাকে এখনো যাযাবরের জীবনযাপন করতে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবং তার প্রয়োজনীয়তাটা কেন? যেহেতু তিনি অনেক পশুপালের অধিকারী, তাদের খাবারের খোঁজে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলো। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি অব্রাহাম কাদেশ এবং শুরের মধ্য দিয়ে গরারে নেমে গেছেন। এই গরারটা হলো ফিলিস্তিয়া, মানে যদি ইসরায়েলকে চিন্তা করি তার দক্ষিণ পশ্চিম প্রান্তের সমুদ্র উপকূল। আর অব্রাহামের সময় যে সমস্ত লোক এখানে বাস করত তারাই পরবর্তীকালে ফিলিস্তিনি নামে পরিচিত হয়। এই যে ফিলিস্তিনি যাদের সঙ্গে ইসরায়েলের দীর্ঘকালের শত্রুতা ছিল, এই ফিলিস্তিনিদের মধ্যেই এক ভয়ঙ্কর দৈত্যাকার বীরকে আমরা দেখেছিলাম, যার নাম ছিল গলিয়াত, যাকে দাউদ হত্যা করেছিলেন। এই অঞ্চলের লোকেরা কিন্তু কনানীয় ছিল না, এরা মিশর থেকে এসে এখানে বসবাস করছিল এবং পরবর্তীকালে ফিলিস্তিনি নামে পরিচিত হয়েছিল। কিন্তু এই 20 অধ্যায় 1 পদে যখন তিনি গরারে গিয়ে বসবাস করছেন, এই ঘটনার 25 বছর আগে এমনই আরেকটি ঘটনা ঘটেছিল। আদিপুস্তক 12 অধ্যায়ে আমরা দেখতে পাই কনানে তখন তিনি বসবাস করছিলেন আর কনানে দুর্ভিক্ষ হয়েছিল, আর অব্রাহাম বাধ্য হয়েছিলেন কোথায়? মিশরে নেমে যেতে। কিন্তু মিশরে গিয়ে অব্রাহাম যে সমস্যার আশঙ্কা করে তার সমাধানের ভুল পথ বেছে নিয়েছিলেন, গরারেও অব্রাহাম সেই একই ভুল পথ অনুসরণ করলেন। উভয় ক্ষেত্রেই কি করেছেন অব্রাহাম? তার নিজের স্ত্রীকে তার বোন বলে পরিচয় দিয়েছেন। কেন? যেহেতু তিনি তার নিজের প্রাণহানির আশঙ্কা করেছিলেন, হয়তো তাকে মরতে হবে তিনি যদি তার স্ত্রীকে তার স্ত্রী বলে পরিচয় দেয়। এখন মিশরে গিয়ে যখন তিনি তার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলেন, তখন মূল কারণটা কি ছিল? আমরা যদি আদিপুস্তক 12 অধ্যায় 11-12 পদ পড়ি, সেখানে বলা হয়েছে আর অব্রাহাম যখন মিশরে প্রবেশ করতে উদ্যত হন, তখন তার স্ত্রী সারিকে বললেন, দেখো আমি জানি তুমি দেখতে সুন্দর, এ কারণ মিশরীয়রা যখন তোমাকে দেখবে তখন তুমি আমার স্ত্রী বলে তারা আমাকে বধ করবে আর তোমাকে জীবিত রাখবে। 25 বছর আগে এই সারাকে নিয়ে অব্রাহাম যখন মিশরে নেমে গিয়েছিলেন, তখন তার স্ত্রীকে তিনি তার বোন বলে পরিচয় দিতে চেয়েছিলেন। কেন? তিনি ভয় পেয়েছেন তার স্ত্রী ছিলেন অপরূপ সুন্দরী, আর অপরূপ সুন্দরী হওয়ার কারণে তার স্ত্রীকে লাভ করবার জন্য মিশরের লোকেরা কি করবে? আগে সারা এবং অব্রাহামের মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হবে, তার মানে কি অব্রাহামকে হত্যা করতে হবে, তারপরে তার স্ত্রীকে তারা বিবাহ করবে। অর্থাৎ এই সুন্দরী হওয়ার কারণে অব্রাহাম ভয় পেয়েছে, আর তাই নিজেকে বাঁচাতে নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু এখন বুঝতে হবে 20 অধ্যায় যখন এসেছি, কত বছর পরে বলছি? 25 বছর পরে। 25 বছর পরেও কি আমরা সারার সেই একই সৌন্দর্যের কথা চিন্তা করতে পারি? অনেকে এই অধ্যায়ের ব্যাখ্যা করতে গিয়ে ওই একই কারণের কথাই বলে যে যেহেতু সারা খুব সুন্দরী ছিলেন তাই অব্রাহাম ভয় পেয়েছিলেন তাকে মেরে সারাকে তারা বিয়ে করবে। আমার যতদূর মনে হয় বা বিভিন্ন ঈশ্বরদাত্রীরা বলে থাকেন যে সেটা আসল কারণ ছিল না। এই 25 অধ্যায়ে এসে যখন কিনা সারা যথেষ্ট বয়স্ক হয়েছে, বৃদ্ধাসে। কেন? আমরা 18 অধ্যায়ে এর আগে আব্রাহামের কথা কি পড়েছিলাম?
সেই সময়ে অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গত বয়স্ক ছিলেন। সারা স্ত্রী ধর্ম নিবৃত্ত হয়েছিল। অতএব সারা মনে মনে হেসে বললেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? আমার প্রভুও তো বৃদ্ধ। তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, সারা কেন এই বলে হাসলো যে আমি কি সত্যি প্রসব করব? আমি যে বুড়ি। 25 বছর পরে সারা কিন্তু এখন বুড়ি। আর শুধু যে বুড়ি তা নয়, আরো আমরা জানি কি ঘটনা ঘটেছে 18 অধ্যায়ে। এই বৃদ্ধা সন্তান প্রসব করবে, এবং সেই যে সন্তান প্রসব করবে কখন করবে সেটাও বলে দেওয়া হয়েছে। 18 অধ্যায় 10 পদে বলা হয়েছিল, তাতে তাদের একজন ব্যক্তি বললেন, এই ঋতু পুনরায় উপস্থিত হলে আমি অবশ্য তোমার কাছে ফিরে আসব, আর দেখো তোমার স্ত্রী সারার এক পুত্র হবে। এখন যদি গ্রীষ্মকাল হয়, পরবর্তী গ্রীষ্মকালে তোমার ছেলে হবে, সহজ কথায়। এই কথা সারা তাঁবুদারে শুনে পিছন থেকে শুনলেন। 14 পদে আরো বলা হয়েছে, কোন কাজ কি সদাপ্রভুর অসাধ্য? সারা হেসেছিল বলে সেই কথাটাকে বলা হচ্ছে। নিরূপিত সময়ে এই ঋতু আবার অবস্থিত হলে, এখন যদি গ্রীষ্মকাল হয়, পরবর্তী গ্রীষ্মকালে আমি তোমার কাছে আসবো, আর সারার পুত্র হবে। অর্থাৎ 1 বছরের মধ্যে সারার গর্ভে সন্তান জন্মাবে। সন্তান মায়েদের গর্ভে একদিনে জন্মায় না, 10 মাস 10 দিন তাদেরকে তাদের গর্ভে ধারণ করতে হয়, আমাদের সকলেরই জানা। আর তাই তার পরবর্তী 20 অধ্যায় যখন এসেছি, আমরা তখন ধরে নিতে পারি এই 1 বছরের মধ্যবর্তী সময়ে সারা আছে, যার অর্থ কি তিনি এখন গর্ভবতী। একজন বৃদ্ধা গর্ভবতীর তেমন কি সৌন্দর্য থাকতে পারে যে রাজা তাকে বিয়ে করতে চাইবে? নিশ্চয়ই নয়। মায়েরা যতই সুন্দরী হন, গর্ভবতী আকারে নিশ্চয়ই তাদেরকে তেমন কি সুন্দরী লাগে না। আর বৃদ্ধা হয়ে গেলে পরেও যে সুন্দরী লাগবে, এটা ভাবা খুবই কঠিন। তাহলে প্রশ্ন হলো, অব্রাহাম কেন ভয় পাচ্ছে? এর যতদূর যে কারণে যতদূর সম্ভব যে কারণে অব্রাহাম ভয় পেয়েছিলেন, সেটি হচ্ছে অব্রাহাম উপলব্ধি করেছিলেন, আমি গড়ারে এসেছি আমার পশুপাল নিয়ে, বেশি দিন থাকবো না। কিন্তু তিনি যখন এসেছেন, তার সেই পশুবল, জনবল, ধনবল সব নিয়ে এসেছেন, বিরাট দল এসেছে। আর লোকেদের চোখ সেটা এড়িয়ে যায়নি। তখনকার দিনে চিন্তা করা হতো, কোন লোকের যদি এত ধনবল, জনবল বা পশুবল হয়, সে তা লাভ করেছে কার গুণে? কার গুণে? স্ত্রী গুণে, তার স্ত্রীর গুণে। অব্রাহামের স্ত্রীর কারণে অব্রাহাম এত জনবল, ধনবল, পশুবল লাভ করেছে। তাই যে স্ত্রীকে লাভ করে এত জনবল, ধনবল, পশুবল পাওয়া যায়, তারা কি করতে চেয়েছিল? সেই স্ত্রীকে তাদের স্ত্রী করতে চেয়েছিল। বা গরারের রাজা অবিমেলক তার নিজের স্ত্রী করতে চেয়েছিল। অর্থাৎ সারা সৌন্দর্য দেখে নয়, সারা স্ত্রী ধনের কথা চিন্তা করে অব্রাহাম তাকে তার পাশে পেয়ে তার উপস্থিতিতে এত আশীর্বাদ লাভ করেছেন। আর তাই অবিমেলক তাকে বিয়ে করতে চেয়েছে। এখন ঈশ্বর যখন বৃদ্ধা সারার গর্ভে সন্তানের জন্মের কথা বলেছিলেন, তখন অবশ্যই অব্রাহাম এবং সারার পক্ষে তা বিশ্বাস করা খুব কঠিন ছিল। সারা সেই সব কথা শুনে হেসেও ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা তা বিশ্বাস করেছিলেন, বাধ্য হয়েছিলেন। ঈশ্বর, তার কাছে অসাধ্য কিছুই নেই। ফলস্বরূপ বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছে, তা বাবা হতে চলেছে, যখন তাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পেয়েছিল। এর আগে যত না অব্রাহাম সারাকে ভালোবাসতো, আরো বেশি ভালোবাসছিলেন, ঠিক কথা। শুধুমাত্র তাই নয়, তারা আরো জানতেন যে প্রতিজ্ঞাত সন্তান আসতে চলেছেন, তিনি কেমন, তারই বংশধর হয়ে পরিত্রাতা খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হবেন। এখন এই সত্য যদি তারা উপলব্ধি করে থাকেন, তাহলে অব্রাহাম ও সারার কি উচিত ছিল? এই সত্য উপলব্ধি করা যে ঈশ্বর কখনো তার চুক্তি বা প্রতিজ্ঞা লঙ্ঘন করেন না। তাই প্রাণহানির আশঙ্কায় অব্রাহামের শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজনই ছিল না।
কেন? যেহেতু ঈশ্বর তার নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে আব্রাহাম এবং সারাকে বাঁচিয়ে রাখবেন, কারণ সারার মাধ্যমে তিনি সেই প্রতিজ্ঞাত সন্তানকে দিতে চলেছেন, যার মাধ্যমে যিনি আসতে চলেছেন তিনি শয়তানের মস্তক চূর্ণ করবেন। সেই সারাকে, সেই আব্রাহামকে কি তিনি এত সহজে মরতে দিতে পারেন না? কিন্তু আব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাস প্রদর্শনে ব্যর্থ হলেন। তাদের বিশ্বাস তাদের ভয়ের কাছে পরাজিত হলো। এই ভয় আব্রাহামকে পুরানো পন্থা অবলম্বন করতে বাধ্য করল। আব্রাহাম সারাকে নিজের বোন বলে পরিচয় দিলেন, আর সারা আব্রাহামকে তার ভাই বলে পরিচয় দিল। এরপর ঈশ্বর যখন স্বপ্নে অবিমেলককে বলেছেন, তুমি কি করছো? মৃত্যুর যোগ্য, কারণ তুমি যাকে এনেছো সে একজন অন্য পুরুষের স্ত্রী। তখন অবিমেলক কি বলেছিলেন? 5 পদ বলছে, সেই ব্যক্তি অর্থাৎ আব্রাহাম কি আমাকে বলেনি এ আমার বোন? এবং সেই স্ত্রী অর্থাৎ সারা কি বলেনি এ আমার ভাই? আমি যা করেছি তা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দোষতায় করেছি। যার অর্থ সহজ কথায়, আব্রাহাম সারাকে নিজের বোন বলে পরিচয় দিয়েছেন, সারাও আব্রাহামকে নিজের ভাই বলে পরিচয় দিয়েছেন। আর অবিমেলক যখন এই কথা বলেছিলেন তখন কিন্তু আব্রাহাম কি বলেছেন? না, মানে আমি যে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি তা নয়, এর মধ্যে অর্ধ সত্য আছে। অর্ধ সত্যটা কি? না, আব্রাহাম এবং সারার পিতা যদিও এক ছিলেন কিন্তু তাদের মাতা আলাদা ছিলেন। যে কথা 12 পদে আব্রাহাম অবিমেলককে বলছেন, সে আমার বোন, এই কথাও সত্য বটে, কারণ সে আমার পিতার কন্যা কিন্তু মাতার কন্যা নয়, পরে আমার স্ত্রী হলো। অর্থাৎ আব্রাহামের যে পিতা তেরহ ছিলেন তার একাধিক স্ত্রী ছিল, আর তাই একাধিক স্ত্রীর মাধ্যমে, একজনের মাধ্যমে যখন আব্রাহাম হারন নাহর এসেছে, অন্য স্ত্রীর মাধ্যমে সারার জন্ম হয়েছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে আব্রাহাম এখানে যে কথাটা বলছেন অজুহাত হিসাবে অর্ধ সত্য বা আংশিক সত্য বলে আসলে তিনি কি করতে চাইছেন? অবিমেলককে ঠকাতে চাইছেন। তিনি যদিও অর্ধেক সত্য বলেছেন, তার মানে কি তার মধ্যে অর্ধেক মিথ্যাও জড়িত আছে। একইভাবে আমরাও যখন অর্ধ সত্য বলি, অর্ধ সত্য গোপন রাখি, তখন আমরা মিথ্যা বা ভুল তথ্য দিয়ে অন্যকে আসলে কি ঠকাতে চাই। আর তাই অর্ধ সত্য মিথ্যারই নামান্তর মাত্র। আব্রাহাম মিথ্যা কথা বলেছে, আব্রাহামের ন্যায় বিশ্বাসী মিথ্যা কথা বলেছেন নিজের প্রাণ বাঁচাতে। কিন্তু আব্রাহামের ন্যায় বিশ্বাসী কিভাবে এমন ভুল করতে পারে? তিনি আমাদের বিশ্বাসের আদি পিতা। ঈশ্বরের এক কথায় যিনি বলেছেন, ঈশ্বর বলেছেন, অর্থাৎ আমি বিশ্বাস করেছি, আর কিছু আমার শোনার জানার প্রয়োজন নেই, এমন বিশ্বাসে বিশ্বাসী যিনি, যার এক কথায় তিনি উট ত্যাগ করে হারানে এসেছেন, হারান থেকে এই কনানে এসে বসবাস করছেন, এমন বিশ্বাসে বিশ্বাসী তিনি। তিনি কিভাবে এমন মিথ্যা বলতে পারেন? এইভাবে যখন আমরা আব্রাহামের প্রতি আঙ্গুল তুলি, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং স্বীকার করতে হবে আমরা প্রত্যেকেই আব্রাহামের ন্যায় একই অপরাধে অপরাধী। আর এর থেকে যে সত্যটা খুব স্পষ্ট তা হলো আমরা কত দুর্বল। ঈশ্বর তার বাক্যে আমাদের কাছে বিভিন্ন প্রতিজ্ঞা করেছেন, আর আমরা বাইবেল থেকে সেই প্রতিজ্ঞাগুলো পাঠ করি, বিশ্বাস করি, মুখস্থ করি। সেই সমস্ত প্রতিজ্ঞায় বিশ্বাসের কথা আমরা একে অন্যের কাছে বলি, সেই সমস্ত প্রতিজ্ঞার কথা আমরা রবিবারে প্রচার করি। কিন্তু সোমবারে কি ঘটে? আমরা যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, আমরা যখন
ইন্দ্রিয়ের কাছে সুখানুভূতি, উদ্রেক উপলব্ধি করি, তখন ঈশ্বরের বাধ্য হলে আমাদেরকে হয়তো ক্ষতি স্বীকার করতে হবে, হয়তো আমি সেই সুখানুভূতি থেকে বঞ্চিত হব, এমন চিন্তা করে সেই সমস্ত ঈশ্বরের প্রতিজ্ঞার মুখস্থ পদগুলি নিমেষের মধ্যে আমাদের মাথা থেকে বেরিয়ে চলে যায়। তখন আমরা ঈশ্বরে আস্থা রাখার পরিবর্তে নিজেদের সুখ, নিজেদের স্বার্থের কথা চিন্তা করি। তখন আমরা আব্রাহামের মতো ঈশ্বরের প্রতিজ্ঞায় আস্থা রাখার পরিবর্তে নিজেদের মাথা থেকে তৈরি সমাধানের পথে আস্থা রাখি। একই সঙ্গে পৃথিবীর মাটিতে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত করেছেন, মা ছেলে, বাবা ছেলে বা ভাই বোন ইত্যাদি। কিন্তু এই সমস্ত সম্পর্ক মেনে সব সময় কি আমরা আমাদের ব্যবহার করে থাকি? একে অন্যের প্রতি যে ভালোবাসার পরিচয় রাখার প্রয়োজন ছিল তা কি আমরা করি? অনেক সময় আমরা পরিবেশ ও পরিস্থিতির চাপে পড়ে তাদের প্রতি যথার্থ ব্যবহার করি না, ভালোবাসার পরিচয় দিই না। একইভাবে পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে আমরা যে খ্রিস্টকে রবিবার আমাদের পরিত্রাতা প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু বলে স্বীকার করি, সোমবার গিয়ে তার কথা অন্যদের কাছে বলতে ভয় পাই, লজ্জা পাই। জয় যিশু বলে আমাকে সম্বোধন করলে আমি লজ্জা পাই। আমরা যেন আব্রাহামের কাজ 20 অধ্যায়ে দেখে নিজেদেরকে আব্রাহামের থেকে বড় বিশ্বাস জ্ঞান করবার বিন্দু মাত্র চেষ্টা না করি। আমরাও তারই সমান। যাই হোক, এর আব্রাহাম যে ভয়ের কথা চিন্তা করে মিথ্যার আশ্রয় নিয়েছিল, বাস্তবে তাই ঘটল। আব্রাহাম যদিও প্রাণে বাঁচলেন, কিন্তু সারাকে অবিমেলক তার লোক পাঠিয়ে নিজের কাছে গ্রহণ করলেন। এবার কি হবে? সারার গর্ভে যে সন্তান আসতে চলেছে, প্রতিজ্ঞাত সন্তান, তার কি হবে? ঈশ্বর কি সবই চোখ বন্ধ করে থাকবেন বা দেখবেন ঘটে যাচ্ছে, তার পরিকল্পনা বানচাল হয়ে যাচ্ছে, তিনি হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবেন? না, ঈশ্বর তো পারেন না। আব্রাহাম যদিও ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ততা প্রদর্শনে ব্যর্থ হয়েছে, কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করতে ঘটনা প্রবাহে হস্তক্ষেপ করলেন। তিনি এগিয়ে আসলেন। আব্রাহাম যে পাপ করতে চলেছিল, যার মাধ্যমে মারাত্মক ঘটনা ঘটতে চলেছিল, তাকে বাধা দিলেন কে? স্বয়ং ঈশ্বর। কিভাবে? 17-18 পদ পড়ি। পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তার স্ত্রীকে ও তার দাসীদের সুস্থ করলেন, তাতে তারা প্রসব করলো। কারণ আব্রাহামের স্ত্রী সারার কারণে সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করেছিলেন। এর অর্থ কি? ঈশ্বর বাধা দিয়েছেন, ঈশ্বর হস্তক্ষেপ করেছেন, অবিমেলকের গৃহের সমস্ত গর্ভকে তিনি বন্ধ করে দিয়েছিলেন, তাদেরকে অসুস্থ করেছিলেন। কিন্তু এটা বাই চান্স বা বাই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা যে কাকতালীয় ঘটনা তা নয়, এটা যে ঈশ্বর করেছেন তা স্পষ্ট করে অবিমেলককে জানাতে ঈশ্বর স্বয়ং স্বপ্নে অবিমেলককে তার পাপের কথা জানালেন। অবিমেলক যদিও তার নির্দোষতার কথা বলেছেন, ঠিক কথা 5 পদে, তবুও সারাকে তার গ্রহণ করার দ্বারা তিনি এবং তার রাজ্যের লোক যে পাপ করেছেন তা তিনি স্বীকার করেছেন। 5 পদে তিনি তার নির্দোষতার কথা বলছেন। এই ব্যক্তি কি আমাকে বলেনি এ আমার বোন? সেই স্ত্রীও কি বলেনি এ আমার ভাই? আমি যা করেছি তা অন্তঃকরণের সরলতায়, হস্তের নির্দোষতায় করেছি। তার নির্দোষতার কথা তিনি বলছেন, ঠিক কথা। কিন্তু 9 পদে তিনি আবার কি বলেছেন? পরে অবিমেলক আব্রাহামকে ডেকে বললেন, আপনি আমাদের সঙ্গে কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে, আমার রাজ্যকে
এমন মহাপাপগ্রস্ত করলেন। অর্থাৎ অবিমেলক নিজের এবং নিজের রাজ্যের পাপ স্বীকার করেছেন। ঈশ্বর অবিমেলকের নির্দোষতার কথা জানতেন, তিনি তা স্বীকার করলেন, আর তাই তার নির্দোষতার পাপ থেকে ফেরাতে তিনি তাকে সুযোগ দিলেন। কারণ ঈশ্বর ইচ্ছা করলে সেই সময়ই অবিমেলক এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পরিবর্তে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে তিনি তাকে বারণ করলেন এবং সারাকে স্পর্শ করতে দিলেন না। 6-7 পদ বলা হয়েছে, তখন ঈশ্বর স্বপ্নযোগে তাকে বললেন, তুমি অন্তঃকরণের সরলতায় এই কাজ করেছো, তা আমিও জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করতে আমি তোমাকে বারণ করলাম, এই জন্য তাকে স্পর্শ করতে দিলাম না, সারাকে স্পর্শ করতে দিলাম না। অতএব এখন সেই ব্যক্তি স্ত্রী, তাকে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী, আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে। কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে জেনো তুমিও তোমার সকলেই নিশ্চয় মরবে। অবিমেলক একজন অবিশ্বাসী, আব্রাহাম আমাদের বিশ্বাসের আদি পিতা। কিন্তু যে বিশ্বাসের পরিচয় আমরা আব্রাহামের কাছ থেকে পাবো বলে আশা করতে পারি, সেই বিশ্বাসপূর্ণ আচরণ আব্রাহামের কাছ থেকে নয়। আমরা কার কাছ থেকে দেখতে পাচ্ছি? অবিমেলকের কাছ থেকে। বিশ্বাসী আব্রাহাম তাই তার কাজের জন্য অবিশ্বাসী অবিমেলকের সামনে মাথা হেট করতে বাধ্য হয়েছে। তিনি লজ্জিত, তিনি বিব্রত, আর তিনি উপলব্ধি করলেন ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি অবিশ্বাসের পরিণাম কত মারাত্মক হতে পারে, তা তিনি হাড়ে হাড়ে টের পেলেন। অবিমেলক যখন আব্রাহামের অবিশ্বস্ততার ও প্রতারণার কথা বলে আব্রাহামকে ভর্ৎসনা করলেন, আমি কি করেছিলাম যে আপনি এমনটি করলেন, আপনি যা করেছেন সেটা উচিত নয়, তখন আব্রাহাম বিশ্বাসী হিসাবে হয়তো তার পাপ স্বীকার করতে পারতেন। শুধু তাই নয়, তিনি যে ঈশ্বরে বিশ্বাস করেন তিনি যে কত মহান, তিনি পাপী আমাদের পরিত্রাতা মুক্তিদাতা, সেই সত্য তার কাছে পরিবেশন করতে পারতেন। কিন্তু আব্রাহাম সেই কাজেও ব্যর্থ হলেন, নিজের অপরাধ ঢাকতে অজুহাত খাড়া করলেন, আসলে আমার বোনও বটে, আমাদের একই পিতা কিন্তু মাতা আলাদা, পরে সে আমার স্ত্রী হয়েছে। কিন্তু এই অজুহাতের কি কোনো মূল্য আছে? ঈশ্বরের যুক্তির দৃষ্টিকোণ থেকে কোনো মূল্য নেই। আমরা অনেক সময় পাপ করবার পর কেবল ঈশ্বরের বিচারের কথা চিন্তা করি, আর কেবল ঈশ্বরের বিচারের কথা চিন্তা করি বলে আমরা আমাদের অপরাধ স্বীকার করি না। কিন্তু আমাদের ঈশ্বর শুধু ন্যায় বিচারক নন। বিগত 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি কি একাধারে তিনি ন্যায় বিচারক এবং করুণাময়, অনুগ্রহপূর্ণ, ক্ষমাশীল। তাই তার সেই অনন্ত ক্ষমা, তার অনন্ত অনুগ্রহের কথা চিন্তা করলে আমরা অবশ্যই আমাদের অপরাধ গোপন না করে তার কাছে স্বীকার করতে বাধ্য। কিন্তু আব্রাহাম গড়ারের অবিশ্বাসীদের কাছে বিশ্বাসীর পরিচয় রাখতে ব্যর্থ হলেন, এ বিষয়েও তিনি ব্যর্থ। আজ আমরা কি করে চলেছি? আমরা কি আমাদের সমাজের বুকে, আমাদের চারপাশের অবিশ্বাসীদের কাছে আমাদের বিশ্বাসের পরিচয় রাখি? আমরা অবিমেলককে দেখি, একজন অবিশ্বাসী হয়ে তিনি কিন্তু কতখানি ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কথার প্রতি বাধ্যতার পরিচয় দিয়েছে। ঈশ্বর বললেন কি তুমি তার স্ত্রীকে ফিরিয়ে দাও। অবিমেলক কি করলেন? 14 পদ দেখি। তখন অবিমেলক মেষ, গরু, দাসদাসী এনে আব্রাহামকে দান করলেন এবং তার স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন।
মানে শুধু সারাকে ফিরিয়ে দেওয়া নয়, তার পাশাপাশি তাকে বিভিন্ন মেষ গরু দাস দাসী দিয়েও উপঢৌকন দিলেন। শুধু তাই নয়, এর মাধ্যমে অবিমেলক দেখালেন যে আমার সঙ্গে আব্রাহামের আর কোনো শত্রুতা নেই। আর তাই তিনি আব্রাহামকে কি বললেন? তুমি এদেশে স্বাগত, তুমি এদেশে যেখানে খুশি সেখানে বসবাস করতে পারো, তুমি একটা মুক্ত নাগরিক। 15 পদ অবিমেলক আরো বললেন, দেখুন আব্রাহামকে বলছেন, আমার দেশ আপনার সামনে আছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে বসবাস করুন। কি তাই? এই অবিমেলক একজন অবিশ্বাসী। আরো কি দেখতে পাচ্ছি? তিনি যে সারাকে গ্রহণ করে অপরাধ করেছেন তার জরিমানা পর্যন্ত দিলেন। 16 পদে বলছেন, আর তিনি সারাকে বললেন, দেখুন আমি আপনার ভাইকে সহস্র ধান রূপ দিলাম, দেখুন আপনার সঙ্গী সকলের কাছে তা আপনার চক্ষুর আবরণ স্বরূপ, আপনার প্রতি আমার জরিমানা দান, সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হলো, অর্থাৎ যে অপরাধ করেছিলাম তার সমাধান করল। শুধু কি তাই, ঈশ্বর অবিমেলককে স্বপ্নে আরো বলেছেন, আব্রাহাম কেমন লোক, অতএব এখন সেই ব্যক্তির স্ত্রীকে তাকে ফিরিয়ে দাও। সেই ব্যক্তি কে? আব্রাহাম কে? সে একজন ভাববাদী, আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে। কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও তবে যেন তুমি এবং তোমার সকলেই নিশ্চয় মরবে। স্বপ্নে যদিও তা তিনি ঈশ্বরের কাছ থেকে শুনেছেন বা জেনেছেন, এটা জাস্ট স্বপ্ন হিসাবে, কল্পকাহিনী হিসাবে তিনি বিবেচনা করেননি, তিনি তা বিশ্বাস করেছেন। আর বিশ্বাস করেছেন বলে সেই কথা মতো কাজ করলেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে ভাববাদী হিসাবে আব্রাহাম অবিমেলকের জন্য প্রার্থনা করলেন। আর যে ঈশ্বর অবিমেলকের গৃহে গর্ভ রোধ করেছিলেন, আব্রাহামের প্রার্থনার দ্বারা সমস্ত গর্ভ মুক্ত হলো, যেটা 17-18 পদে পাই। পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবিমেলককেও তার স্ত্রীকেও তার দাস দাসীদের সুস্থ করলেন, তাতে তারা প্রসব করলো। কারণ আব্রাহামের স্ত্রী সারার কারণে সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করেছিলেন। আর এখানে একটা বিষয় কিন্তু আমাদের চোখ যেন এড়িয়ে না যায়, সেটা কি? ভাবতে অবাক লাগে যে আব্রাহাম নিজে দীর্ঘকাল ধরে তার সন্তানের জন্য অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু উত্তর পাননি। যে নিজে পিতা হতে পারে না, যে নিজে স্ত্রীর গর্ভ খুলতে পারে না, হাজার প্রার্থনা করেও ঈশ্বর সেই আব্রাহামকে অবিমেলকের গৃহের বন্ধাত্ব দূর করতে প্রার্থনার দায়িত্ব দিলেন। কেবল তাই নয়, আব্রাহাম যখন অবিমেলকের গৃহের জন্য প্রার্থনা করলেন, ঈশ্বর অবিমেলকের গৃহের গর্ভ উন্মোচন করলেন। এর থেকে আমরা কি শিখি? ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর প্রার্থনাকারীর উপর নির্ভর করে না, প্রার্থনার উত্তর সার্বভৌম ঈশ্বরের ক্ষমতা, ইচ্ছা ও পরিকল্পনার উপর নির্ভর করে। তার ইচ্ছা। কখনো যেন আমি যা পারিনি, আমি যা করতে পারি না, এমন বিষয়ে ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে পারি অন্যের জন্য, এমন চিন্তা যেন না করি। আমাদের ঈশ্বর এই অযোগ্য আমাদের প্রার্থনাকে ব্যবহার করে, কারণ তিনি তার আপন পরিকল্পনা পূর্ণ করেন। তাই আমরা যখন আমাদের বিনতি নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই, আমরা যেন যিশুকে স্মরণ করি। সেই গেতসেমানি বাগানে যখন তিনি তার পিতার কাছে প্রার্থনা করছেন, তখন তিনি কি বলছেন? পিতা, যদি তোমার অভিমত হয় আমার কাছ থেকে এই পানপাত্র দূর করো, কিন্তু আমার ইচ্ছা তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। কিন্তু একই সঙ্গে এই অধ্যায়ে আরেকটা বিষয় যেটা আমাদের চোখ আমরা সরাতে পারি না যে বিষয় থেকে, সেটা হলো কি? বিশ্বাসী আব্রাহামের অবিশ্বাসের আচরণ, অন্যদিকে
অবিশ্বাসী অবিমেলকে ঈশ্বরের প্রতি বাধ্যতার আচরণ, এ দুটো যখন আমরা দেখি তখন বিশ্বাসী হিসাবে আমরা সত্যি আত্মসমীক্ষা করবার সুযোগ পেয়েছি। আমি কি করছি? বিশ্বাসী হয়ে একজন অবিশ্বাসীর কাছ থেকে কি আমাকে শিখতে হবে? 2 কোরিন্থী 13:5 তাই পৌলের মাধ্যমে প্রভু আমাদেরকে বলেন, নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। প্রমাণার্থে নিজেদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি নিজেদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। এই কথা বলার পরেও কিন্তু আমরা এই 20 অধ্যায়ের মূল বিষয়কে যেন আমরা উপলব্ধি করি, সেই মূল সত্য থেকে যেন আমরা আমাদের চোখ না ফিরাই। সেই মূল সত্যটা কি? আমরা অবিশ্বস্ত হলেও আমাদের ঈশ্বর আমাদের প্রতি তার পরিকল্পনা পূরণে সর্বদা বিশ্বস্ত। এমনকি তার পরিকল্পনা পূর্ণ করতে তিনি আমাদের পাপকেও পর্যন্ত ব্যবহার করতে পারে। আব্রাহাম যখন ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি আস্থা রাখতে ব্যর্থ হয়েছেন, নিজের জীবন বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, তখন কি ঈশ্বর ছড়ি হাতে তার সামনে উপস্থিত হয়েছিলেন? ছড়ি হাতে তার সামনে উপস্থিত হয়ে বলছেন, তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই, আমি অন্য কাউকে খুঁজতে চলেছি যার মাধ্যমে আমি আমার পরিকল্পনা পূর্ণ করব। তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো সুযোগ কাজে লাগাতে পারোনি, তাই তুমি ইউ আর ক্যান্সেল, রিমুভ। ঈশ্বর কি সেদিন আব্রাহামকে এমন কথা বলেছিলেন? না, তার পরিবর্তে ঈশ্বর আব্রাহামকে শান্তভাবে ভর্ৎসনা করলেন। অবিমেলকের সম্বন্ধে আব্রাহামের যে ভুল ধারণা ছিল তা সংশোধন করলেন। এই অবিমেলকের সম্বন্ধে আব্রাহামের কি ধারণা ছিল? অবিমেলক যখন বলছে, আপনি আমাদের মধ্যে কি দেখেছিলেন যে আপনি এমনটি করলেন, তার উত্তরে আব্রাহাম কি বলেছিল? আমি ভেবেছিলাম এই স্থানে একেবারেই ঈশ্বর ভয় নেই, তাই এরা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করবে। এই স্থানে একেবারেই ঈশ্বর ভয় নেই। কিন্তু আমরা কি দেখলাম এই পরবর্তী অংশে, এই অধ্যায়ের পরবর্তী অংশে? একজন পরজাতি রাজা হওয়া সত্ত্বেও অবিমেলকের যথেষ্ট ঈশ্বর ভয় ছিল। তাই ঈশ্বর যখন স্বপ্নে তাকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন, অবিমেলক পুঙ্খানুপুঙ্খভাবে ঈশ্বরের বাধ্য হয়ে ঈশ্বরের আদেশ মতো সমস্ত কাজ করেছে। অবিমেলক যে পাপ করতে চলেছিলেন, ঈশ্বর তাকে বাধা দিলেন। শুধু তাই নয়, অবিমেলকের সামনে তাকে লজ্জিত করলেন, বিব্রত করলেন। আমি কি ভেবেছিলাম তার সম্বন্ধে, আসলে কিন্তু সে সম্পূর্ণ আলাদা। আর আমি কি করতে চলেছিলাম? আব্রাহাম নিজেকে আরেকবার দেখবার সুযোগ পেলেন যখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন। তাকে দূর করে তাড়িয়ে দেওয়ার পরিবর্তে তাকে শান্তভাবে ভর্ৎসনা করলেন। সহজ কথা, ঈশ্বর আব্রাহামের ব্যর্থতাকেও ব্যবহার করলেন। কিভাবে? যে আব্রাহাম এতকাল প্রার্থনা করে নিজে সন্তানের মুখ দেখতে পায়নি, তার প্রার্থনায় তিনি অবিমেলকের পরিবারে আশীর্বাদ করলেন। কেন? ঈশ্বর যখন তাকে আহ্বান করেছেন, আদিপুস্তক 12 অধ্যায়, তাকে কি বলা হয়েছে? তুমি আশীর্বাদের আকর হবে। তোমার মাধ্যমে এই অবিমেলক পরিবার যে অভিশাপ পেয়েছিল তার জন্য তোমাকে মনোনীত করিনি, তোমাকে মনোনীত করা হয়েছে যেন সকলে তোমার মাধ্যমে আশীর্বাদ পায়। ঈশ্বর তাকে পুনরায় আশীর্বাদের আকরের আসনে বসালে। তার প্রার্থনার মাধ্যমে অবিমেলক এবং তার পরিবারের সকলে আশীর্বাদ পেল। যে আশীর্বাদের আকর হওয়ার জন্য ঈশ্বর তাকে আহ্বান করেছে। আর এর থেকে আমরা উপলব্ধি করি ঈশ্বর আমাদের পাপকেও ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা যখন এই কথা বলছি ঈশ্বর আমাদের পাপকেও ব্যবহার করতে পারেন, তার অর্থ অবশ্যই এই নয় যে
এসো আমরা আরো পাপ করি না, কিন্তু এর অর্থ আমরা তার জন্য যে সমস্ত মহৎ মহৎ কাজ করি, তিনি যে কেবল তাদের জন্য, সেই সমস্ত মহৎ মহৎ কাজের জন্য আমাদেরকে কেবল ভালোবাসেন তা নয়। আমরা যখন মহৎ মহৎ কাজ করতে পারিও না, তখনও তিনি আমাদেরকে ভালোবাসেন, যেহেতু আমরা তার সন্তান। অনেক সময় আমরা এই কথা চিন্তা করি যে ঈশ্বরের প্রকৃত ভালোবাসার পাত্র হতে গেলে আমাকে মহৎ মহৎ কৃতিত্বের কাজ করতে হবে, অনেক আত্মা জয় করতে হবে, অনেক মণ্ডলী স্থাপন করতে হবে, মণ্ডলীর বিশ্বাসী প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তবেই আমি ঈশ্বরের আশীর্বাদে ভালোবাসার পাত্র হতে পারবো। মানুষ আমরা এই সমস্ত বাহ্যিক কৃতিত্বের প্রতিও যদিও দৃষ্টি দিই, বাইবেল বাহ্যিক কৃতিত্ব নয়, আন্তরিক বিষয়ের প্রতি বেশি আগ্রহী। তিনি আমাদের মধ্যে নম্রতা, মৃদুতা, ধৈর্য ও ভালোবাসাপূর্ণ হৃদয়ের অবস্থানকে দেখতে চান। আমি কত বড় কত মহৎ কাজ করলাম, কিন্তু ভিতরে একজন গর্বপূর্ণ, উদ্ধত, অধৈর্য, ভালোবাসাহীন মানুষ যদি থেকে যায়, সেটা ঈশ্বরের কাম্য নয়। ঈশ্বর চান আমাদেরকে পরিবর্তিত করতে, আমাদেরকে তার মনের মতো করতে। এখানে ঈশ্বর যেমন আব্রাহামকে সেই ভুল পথে, ভুল কাজ করার পথে বাধা দিলেন, তিনি নিজে হস্তক্ষেপ করলেন। আমাদের জীবনে অনেক সময় আমরা যখন ভুল পথে যেতে চাই, পাপ করতে চাই, তখন তিনি বাধা দেন। ধরুন কেউ নেই, আমি দেখছি আর ওটা আমার খুব প্রয়োজন, আমি একটু নিলে হয়ে পকেটে ঢুকিয়ে আমার হয়ে যাবে। চুরি করতে যখন প্রলুব্ধ হয়, এমন সময় দেখছি যে আমার লোকটা আসে, এই লোকটা না আসলে আমি নিতে পারতাম। এসব বাধা দেন। কিন্তু কেবল যে মন্দ কাজ করার পথে তিনি আমাদেরকে বাধা দেন তা নয়, তিনি অনেক সময় আমাদের চিন্তায় ভালো কাজ করার পথেও তিনি বাধা দিতে পারেন। ধরুন আপনি আপনার বন্ধুকে সুসমাচার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আপনি রওনা দেবেন, এমন সময় আপনার ছেলে এমন একটা ঘটনা ঘটালো, আপনার আর যাওয়া হলো না। একে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না মানে আমার বন্ধুকে সুসমাচার দেওয়াটা ঈশ্বরের ইচ্ছা নয়, তাই কি? বা আপনার বন্ধুর কাছে যিশুর কথা বলাটা সঠিক ইচ্ছা নয়, ভালো ইচ্ছা নয়, তাই কি? না। কিংবা ধরুন অনেক সময় আমার এটা ঘটে, আমি একটা সার্মন তৈরি করলাম, টাইপ করলাম কম্পিউটারে, সবকিছু সেভ করতে ভুলে গেলাম, কারেন্ট অফ হয়ে গেল, সব উড়ে গেল। আমি যা লিখেছিলাম সব কি বাজে কথা? না, তা অবশ্যই নয়। আমাদের উপলব্ধি করতে হবে, আমরা যদিও তার জন্য মহৎ মহৎ কাজ করতে চাই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে তার পরিকল্পনার সামান্য অগ্রগতি দেখতে চান। তিনি আমার কাজ নয়, তিনি আমাকে চান। তাই তিনি অনেক সময় আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন পাপকে বা অন্যদের মধ্যে বিভিন্ন পাপকে দেখিয়ে দেন, যেন আমাদের সেই কাজের পরিবর্তে আমরা নিজেরা পরিবর্তিত হই, নিজেদের পাপকে উপলব্ধি করি। আব্রাহাম যখন এখানে নিজের পাপ উপলব্ধি করছে, তিনি কি করতে চলেছিলেন? কি অবিশ্বাসের কাজ করতে চলেছিলেন? তিনি কিভাবে অবিমেলকের সম্বন্ধে ভুল ধারণা করেছিলেন? তিনি ঈশ্বরের সম্পর্কে কিভাবে ভুল ধারণা করেছিলেন? সেই পাপ যখন তিনি দেখতে পেলেন, তিনি যেমন অনুতপ্ত হয়েছিলেন, তিনি আমাদের জীবনে অনেক সময় আমাদের পাপকে দেখিয়ে দেন, লজ্জিত করেন, অন্যদের পাপকে দেখান, তা থেকে শেখবার সুযোগ দেন, যেন আমরা অনুতপ্ত হই এবং সেই সত্য সুসমাচারের পক্ষে সাক্ষ্য দান করি। সত্য সুসমাচার কি? যীশু খ্রিস্টই হলেন একমাত্র ব্যক্তি যিনি আমাদের মতো পাপীদের একমাত্র আশা।
আপনি বড় একজন বিশ্বাসী হতে পারেন, মস্ত বড় পালক হতে পারেন, বিশপ হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু তার মানে এই নয় আপনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। তিনি আমার আপনার জীবনে অব্রাহামের মতো এইরকম ঘটনাকে ঘটতে অনুমতি দেন, যখন আমরা নিজেদেরকে দেখতে পাই, অনুতপ্ত হওয়ার সুযোগ পাই এবং সেই সত্য সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিই যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ নেই আমাদের উদ্ধারকর্তা। অনেক সময় আমরা বিশ্বাসী জগতের, খ্রিস্টীয় জগতের বড় বড় নেতাদেরকেও দেখি মারাত্মক পাপ করে তা প্রকাশ পায়ে যায়। ঈশ্বর তা কেন ঘটান জানেন? যেন তারা প্রভুর কাছে ফিরে আসে, পরিবর্তিত হোক। তিনি তাকে চান, তার বড় বড় কাজকে নয়। তাই মনে রাখবো, আমরা যখন ভালো কাজ করি তখন যে কেবল ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তা নয়, এমনকি আমরা যখন মন্দ কাজ করি তখনও ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমি শেষ করব, Jesus loves me, this I know, for the Bible tells me so। এই গানটা সকলের জানা আছে, তাই তো? আমাদের গান বইয়ে 111 সংখ্যার গান। কিন্তু এই গানে মাত্র 3টে পদ আছে, এর সঙ্গে কিন্তু আরেকটা পদ আছে, চতুর্থ পদ আছে, যেটা আমরা গাই না বা আমাদের গান বইতেও নেই। সেই গানের চতুর্থ পদের কথাগুলো হলো, Jesus loves me when I'm good, when I do the things I should. Jesus loves me when I'm bad, though it makes him very sad. যখন করি উত্তম কাজ তখন আমায় করেন প্রেম, যখন করি মন্দ কাজ কষ্ট পেলেও করেন প্রেম। হ্যাঁ ভালোবাসেন আমায়, হ্যাঁ ভালোবাসেন আমায়, হ্যাঁ ভালোবাসেন, বাইবেলে জানা যায়। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটি দিন, আরেকটি বার প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে, তোমার বাক্যের আয়নায় নিজেদেরকে দেখবার সুযোগ দিলে প্রভু গো। অব্রাহামের ন্যায় বিশ্বাসীও পর্যন্ত সেদিন কিভাবে তোমার প্রতি সেই অবিশ্বাসের কাজ করেছিলে, কিন্তু প্রভু তুমি তোমার অনুগ্রহে, যে অনুগ্রহে প্রভু তুমি তাকে ধার্মিক গণিত করেছো, সেই অনুগ্রহেই তাকে তুমি পরীক্ষা সিদ্ধ হওয়ার সুযোগ দিলে। যখন সেই ঘটনার প্রতি তুমি নিজে হস্তক্ষেপ করলে, বিশ্বাসে আমাদের জীবনেও তা তুমি করে থাকো বারংবার, যেন প্রভু আমরা নিজেদেরকে দেখি, তোমার সান্নিধ্যে উপলব্ধি করি, নিজেদের সেই সমস্ত পাপ অনুতপ্ত হই এবং ফিরে আসি, পরিবর্তিত হই। দয়া করো প্রভু, যেন আমরা সেই সত্য উপলব্ধি করি, আমরা যখন ভালো কাজ করি তখন যে কেবল তুমি আমাদেরকে ভালোবাসো তা নয়, তুমি আমাদেরকে এমন ভালোবাসো যে যখন আমরা মন্দ করি, তুমি কষ্ট পেলেও আমাদেরকে ভালোবাসো, পড়ে গেলে তুমি নিজে স্নেহ ভরে আমাদের হাত ধরে তোলো। এমন প্রভু তুমি, এমন ঈশ্বর তুমি, তোমাকে আমরা পেয়েছি। তাই প্রভু তোমার ধন্যবাদে, তোমার কৃতজ্ঞতায় যেন প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা জীবন যাপন করি, তোমার হাত না ছাড়ি, সেই আশীর্বাদ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।